দেবগুরু বৃহস্পতি মহা পরিবর্তন করবে 14ই মে 2025 থেকে এবং রাহু গ্রহ গোচর অবস্থান পরিবর্তন করতে চলেছে রাশির নবম ভাব থেকে। কর্কট রাশির জাতক জাতিকারা অতি অবশ্যই ভাগ্যতে কিন্তু বেশ কিছু নতুন পরিবর্তন বা উপলব্ধি করতে লক্ষ্য করতে পারবে এবং রাহু কেতু ও দেবগুরু বৃহস্পতির এই গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসাতে মে মাসেতে কি কি সুযোগ ও সুবিধা আসতে লক্ষ্য করতে পারবে। সাথে সাথে জন্ম নক্ষত্র অনুযায়ী এই সকল বিষয়তে কি কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে, মাসের কোন কোন সময়গুলি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওতে বিস্তারিত সব বিষয়তে আলোচনা থাকবে। সাথে সাথে বেশ কিছু উপায় বলা থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য চন্দ্র রাশি অনুযায়ী ভিডিওটি বিস্তারিত আলোচনা করব এবং সাথে সাথে যে উপায়গুলিকে বলবো সেই উপায়গুলিকে অতি অবশ্যই যদি পালন করা যায় তাহলে কিন্তু অতি অবশ্যই দেখবে তোমরা বেশ কিছু নতুনভাবে পরিবর্তন লক্ষ্য করতে পারবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর। আশা করছি তোমরা সকলে বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এই চ্যানেলেতে নতুন অথবা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। স্বাস্থ্য কেমন থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের মে মাসেতে? রাশির প্রথম ভাবের অধিপতি চন্দ্র গ্রহ প্রতি ১৪ দিন অন্তর অন্তর গোচর অবস্থান পরিবর্তন করে থাকে এবং রাশির প্রথম ভাবে রাহু গ্রহের গোচর দৃষ্টি ও মঙ্গল গ্রহ নিচস্থ গোচর অবস্থান করছে। স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকবার ফলেতে খানিকটা কিন্তু বেশ কিছু সমস্যা হচ্ছিল খাওয়া দাওয়ার জন্য, বিশেষ কিছু সমস্যা হতে লক্ষ্য করা যাচ্ছিল, যেমন হচ্ছে গ্যাসের কোনো সমস্যা, অ্যাসিডিটির কোনো সমস্যা। সেই সমস্যা থেকে কিন্তু অতি অবশ্যই 18ই মের পর থেকে অনেকটাই কিন্তু দেখবে সমাধান হতে লক্ষ্য করা যাচ্ছে। আস্তে আস্তে ধীরে ধীরে সেই পরিবর্তন লক্ষ্য করতে পারবে এবং মঙ্গল গ্রহ যেহেতু কর্কট রাশিতে নিচস্থ গোচর অবস্থান করছে তাই ওয়েদার চেঞ্জেসের ফলেতে জ্বর, সর্দি, কাশি ইত্যাদি কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে অথবা অযথা কিন্তু হেডেক মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে। সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখাটা উচিত হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে কর্কট রাশির জাতক জাতিকারা মে মাসেতে? পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 15ই মে থেকে স্বাস্থ্যের দিকে কিন্তু বিশেষ খেয়াল রাখাটা উচিত হবে। অতি অবশ্যই খেয়াল রাখবে তোমরা। পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো ওয়েদার চেঞ্জেসের ফলেতে কিন্তু সারাটি মাস জ্বর, সর্দি, কাশি এই সকল বিষয়তে কিন্তু খানিকটা খেয়াল রাখাটা উচিত হবে। তাই এই সকল বিষয়তে যদি বিশেষ কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু ডাক্তারবাবুদের সাথে কনসালটেন্সি করাটা উচিত হবে। অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বিশেষ বড় কোনো চিন্তার কারণ না থাকলেও অতি অবশ্যই খাওয়া দাওয়ার দিকে কিন্তু বিশেষ খেয়াল রাখাটা উচিত হবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন মে মাসেতে কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন থাকবে? রাশির পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির প্রথম ভাবেই গোচর অবস্থান করছে। শিক্ষার বিষয়তে কর্কট রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্য কিন্তু একটা কথাই বলবো তোমাদের এখানে বলবো যে অতি অবশ্যই ধৈর্য ধরলে যদি সঠিকভাবে মনোনিবেশ করা যায় তাহলে কিন্তু সকল উদ্দেশ্য পূর্ণ হবে, তাতেই কিন্তু সফলতা অনেকটাই বেশি পাওয়া সম্ভব হবে। আর যে কোনো বড় পদক্ষেপ গ্রহণ করবার আগে একাধিকবার বিবেচনা করা উচিত হবে অতি অবশ্যই, কারণ যেহেতু পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করলেও মঙ্গল গ্রহকে কিন্তু কর্কট রাশিতে নিচস্থ বলে বিচার করা হয়ে থাকে। অতি অবশ্যই বলবো তাই যে ধৈর্য ধরতে হবে। অধৈর্য মনোভাবের জন্য অনেক কিছু সমস্যা কিন্তু সৃষ্টি হতে পারে, অতি অবশ্যই সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো ধৈর্য ধরে যে কোনো সিদ্ধান্ত যদি গ্রহণ করা যায় তাহলে কিন্তু যথেষ্ট উন্নতি শিক্ষার বিষয়তে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে কর্কট রাশির জাতক জাতিকারা মে মাসেতে? পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে কোনো বড় সিদ্ধান্ত যদি 11ই মের মধ্যে গ্রহণ করা যায়
তাহলে শিক্ষার্থীরা কিন্তু অতি অবশ্যই বেশ কিছু উন্নতি লক্ষ্য করতে পারবে। তার জন্য কিন্তু সঠিক পদক্ষেপ গ্রহণ করাটা উচিত হবে ধৈর্য সহকারে। পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, বিশেষ কিছু পরিকল্পনা সারাটি মাস কিন্তু মনের মধ্যে লক্ষ্য করা যাবে এবং 12ই মে থেকে কিন্তু শিক্ষার্থীরা শিক্ষার বিষয়ে বড় কোনো পরিবর্তন অথবা কোনো অ্যাডমিশনের জন্য পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা সম্ভব হবে। অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, শিক্ষার বিষয়তে এই মাসেতে শিক্ষার্থীরা কিন্তু দুর্দান্ত পরিবর্তন অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। যেমন তেমনই কিন্তু নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন নেওয়া অথবা যে কোনো আগের পরীক্ষাতে রেজাল্ট বেরোলে তার থেকে সফলতা পাওয়া বা কোনো পরীক্ষা দিলে তার বিষয়তেও বিশেষ কিছু সফলতা পেতে লক্ষ্য করা যাচ্ছে। প্রেম সম্পর্ক কেমন থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের মে মাসেতে? পঞ্চম ভাবের অধিপতি রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করছে মঙ্গল গ্রহ, অতএব নিজেদের মধ্যে কিন্তু অ্যাটাচমেন্ট যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে এবং সব থেকে বড় কথা হলো রাহু গ্রহের গোচর দৃষ্টি দীর্ঘ 1.5 বছর ধরে রাশির পঞ্চম ভাবে ও প্রথম ভাবে ছিল। অযথা পার্টনারের মধ্যেও যেমন সন্দেহ প্রবণতা, যেমন কনফিউশন লক্ষ্য করা যাচ্ছিল, তেমনি কিন্তু নিজের মধ্যেও সমানভাবে সেই তালে সেইগুলি বৃদ্ধি হয়েছিল। সেই সকল সমস্যার থেকে মুক্তি পেতে লক্ষ্য করা যাচ্ছে 18ই মে 2025 থেকে। অতএব প্রেম সম্পর্কের মধ্যে বেশ খানিকটা উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। তেমনি কিন্তু কাছে পিঠে কোথাও যাত্রা, নিজের আশা ও আকাঙ্ক্ষা পূর্ণ হওয়া সবকিছুই কিন্তু লক্ষ্য করা যাবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা সম্ভব হতে চলেছে? পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে সম্পর্কের মধ্যে উন্নতি যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা সম্ভব হবে। তবে 12ই মে থেকে কিন্তু খানিকটা নিজের ধৈর্যের অভাবের জন্য খানিকটা সম্পর্কের মধ্যে কিন্তু অসুবিধা লক্ষ্য করা যেতে পারে। পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, প্রেম সম্পর্ক তৈরি হওয়ার জন্য, নতুন কোনো প্রেম সম্পর্ক তৈরি হওয়ার জন্য এই মাসেতে বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে। যেমন তেমনই কিন্তু নিজেদের মধ্যে উন্নতির জন্য সঠিক কোনো প্রচেষ্টা করতেও লক্ষ্য করা সম্ভব হবে। অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, নিজেদের মধ্যে অ্যাটাচমেন্ট কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে, সাথে কিন্তু সম্পর্কের মধ্যে দুর্দান্ত উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে এবং যে সকল জাতক জাতিকারা নতুন কোনো প্রেম সম্পর্কের জন্য প্রচেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু 12ই মে থেকে কিন্তু অতি অবশ্যই দুর্দান্ত কোনো সুযোগ ও সুবিধা আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে মে মাসেতে কর্কট রাশির জাতক জাতিকাদের? রাশির সপ্তম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির নবম ভাবে গোচর অবস্থান করছে এবং শনির সাড়ে সাথী বা শনির ঢাইয়া কোনোটাই কিন্তু কর্কট রাশিতে চলছে না চন্দ্র রাশি অনুযায়ী। তবে রাশির প্রথম ভাবে মঙ্গল গ্রহ নিচস্থ গোচর অবস্থান করছে। অনেক ক্ষেত্রে কিন্তু ধৈর্যের অভাব মাঝে মধ্যে লক্ষ্য করা যাবে এবং সপ্তম ভাবেতেও কিন্তু নিচস্থ মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি আছে। তার ফলে কিন্তু পার্টনারের মধ্যে তো লাইফ পার্টনারের মধ্যে তো খানিকটা জেদ লক্ষ্য করা যেতে পারে। তাই বিবাহিত সম্পর্কের মধ্যে অযথা খানিকটা সমস্যা মাঝে মধ্যে লক্ষ্য করা যাবে। তবে লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকে কিন্তু যথেষ্ট উন্নতি হওয়ার সম্ভাবনা অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। নিজেদের মধ্যে কিন্তু তালমিল, আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং সবকিছুই কিন্তু লক্ষ্য করা যাবে। অতএব চিন্তার বড় কোনো কারণ লক্ষ্য করা যাচ্ছে না। তবে 18ই মে পর্যন্ত খানিকটা কনফিউশন লাইফ পার্টনারের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। সেই বিষয়তে কিন্তু খানিকটা অ্যাডজাস্টমেন্ট করে চলাটা উচিত হবে। ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য এই মাসে সফল হওয়ার সম্ভাবনাও খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা যাবে এবং বিবাহযোগ্য অবিবাহিত যুবক যুবতীদের বিবাহের কথাবার্তা আগে এগোনোর জন্য বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করতেও কিন্তু এই মাসে লক্ষ্য করা যাবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কর্কট রাশির জাতক জাতিকারা কি বিশেষ পরিবর্তন বা ফল লক্ষ্য করতে পারবে বিবাহিত সম্পর্কের মধ্যে দিয়ে? পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, বিবাহিত সম্পর্কের মধ্যে দিয়ে যথেষ্ট কিছু উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এবং অবিবাহিতদের বিবাহ যোগ কিন্তু এই মাসে লক্ষ্য করা যাচ্ছে। পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, বিবাহিত সম্পর্কের মধ্যে দিয়ে উন্নতির জন্য নিজের প্রচেষ্টা কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। যেমন তেমনই কিন্তু অবিবাহিতদের বিবাহ যোগ ফাইনাল হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তাই প্রচেষ্টা করলে সফলতা পাওয়া সম্ভব। অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে নিজেদের মধ্যে কিন্তু অ্যাটাচমেন্ট যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে এই মাসেতে এবং কাছে পিঠে কোথাও যাত্রার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই মাসে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ভাগ্য, কেরিয়ার, অর্থ, ব্যবসা
কেমন থাকবে বা কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে কর্কট রাশির জাতক জাতিকারা মে মাসেতে। রাশির নবম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি 15ই মে 2025 থেকে রাশির দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করবে। অতএব বলা যেতে পারে যে ভাগ্যভাবে যেহেতু শনি গ্রহ গোচর অবস্থান করছে এবং ভাগ্যাধিপতি রাশির দ্বাদশ ভাবে 15ই মে থেকে গোচর অবস্থান করবে, তাই খানিকটা কিন্তু পরিশ্রম সব কাজেতেই বৃদ্ধি পাবে। হ্যাঁ, এইটা কিন্তু বাস্তব সত্য কথা গ্রহের গোচর অবস্থান অনুযায়ী। তবে জন্মকুণ্ডলীও অনেকটা ডিপেন্ড করবে। তবে মে মাসেতে ভাগ্যের সাথ কিন্তু অনেকটাই লক্ষ্য করা যাবে। কারণ কি? কারণ রাশির একাদশ ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির নবম ভাবে গোচর অবস্থান করছে এবং তার ফলে কিন্তু অনেক কিছু স্বপ্ন বাস্তবায়িত হতে লক্ষ্য করা সম্ভব হবে মে মাসেতে। তবে বাস্তব হওয়ার সম্ভাবনা মানে এইটা নয় যে ঘরে বসে বিনা পরিশ্রমেতে সব কাজ হাসিল হয়ে যাবে। হ্যাঁ, ভাগ্যতে দৌড়ঝাঁপ আছে, ভাগ্যতে খানিকটা কষ্ট বৃদ্ধি আছে এবং তার সাথে সাথে কিন্তু সফলতাও আছে। তাই সঠিক প্রচেষ্টাতে সঠিক কর্ম যদি করা যায় তাহলে ভাগ্যতে বেশ কিছু উন্নতি অতি অবশ্যই কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা লক্ষ্য করতে পারবে। এবং বড় কোনো সিদ্ধান্ত যদি গ্রহণ করতে হয় তাহলে সারাটি মাস কিন্তু করা গেলেও যদি এই সম্পর্কে বিবেচনা করা যায় সব থেকে ভালো সময় বলবো 13ই মে পর্যন্ত। জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে ভাগ্য কিন্তু প্রবল সাথ লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। বিশেষ করে বলবো 15ই মে থেকে যে কোনো শুভ অথবা মাঙ্গলিক কাজ করা যেতে পারে 13-14 মে পর্যন্ত। তবে সব কাজেতেই উচিত কি ধৈর্য সহকারে সঠিক সিদ্ধান্ত নেওয়া। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা সম্ভব হবে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো ভাগ্যতে সফলতা কিন্তু পাওয়া সম্ভব এবং জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে যদি ভাগ্য সংক্রান্ত কাজে যদি যেতে হয় তাহলে কিন্তু সেই কাজ কিন্তু আরো বেশি সফলতা পাবে। পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো খানিকটা বিবেচনার সাথে সব কাজ ভাগ্য সংক্রান্ত ব্যাপারেতে সিদ্ধান্ত গ্রহণ করলে তাহলে কিন্তু দুর্দান্ত হবে। পরিশ্রমই কিন্তু মূল মন্ত্র হবে ভাগ্যতে উন্নতির জন্য। অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে ভাগ্যের কাজগুলি কিন্তু ভাগ্য সংক্রান্ত আগের কাজগুলি কিন্তু অতি অবশ্যই বলবো এই মাসেতে যদি প্রচেষ্টা করা যায় তাহলে কিন্তু সফলতা পাওয়া সম্ভব হবে এবং উচিত পরিশ্রম করলে ভাগ্যতে কিন্তু খানিকটা সফলতা পেতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। কর্মক্ষেত্র বা ক্যারিয়ারের দিক থেকে কিন্তু বেশ ভালোই অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু রাশির দশম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করছে, তাই অনেকটাই কিন্তু সফলতা কর্মক্ষেত্রের জায়গাতে লক্ষ্য করা সম্ভব হবে। পদোন্নতি অথবা পদ পরিবর্তনের দুর্দান্ত কোনো সুযোগ বা সম্ভাবনা এই মাসে লক্ষ্য করা যাচ্ছে। তবে কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু অতি অবশ্যই নিজের ধৈর্যকে খানিকটা বৃদ্ধি করা উচিত। খানিকটা ক্লান্তিভাব আসতে লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখা উচিত হবে। বেকার যুবক যুবতীদের বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি বা সেই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাবে এই মাসেতে। সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণের সুযোগ অথবা এই সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাবে। তবে বারবার করে বলবো যে কর্মক্ষেত্রের জায়গাতে নিজের ধৈর্যকে অতি অবশ্যই বৃদ্ধি করতে হবে, সাথে সাথে ক্লান্তিকে পরিত্যাগ করতে হবে। অতি অবশ্যই নিজে সব জানি সেই বিষয়তে কিন্তু খানিকটা অতি অবশ্যই নিজেকে কন্ট্রোল করা উচিত। যেহেতু মঙ্গল গ্রহ রাশি প্রথম ভাবে গোচর অবস্থান করছে, তাই সব ক্ষেত্রেতেই সব কাজেতেই নিজেকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তার ফলে কিন্তু খানিকটা আর্গুমেন্ট সৃষ্টি হতে লক্ষ্য করা যেতে পারে কর্মক্ষেত্রের জায়গাতে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন বা ফল লক্ষ্য করা সম্ভব হবে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো কর্মক্ষেত্রের জায়গাতে বেশ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে 11ই মে পর্যন্ত। তবে 12ই মে থেকে কিন্তু অতি অবশ্যই নিজের ধৈর্যকে বৃদ্ধি করা উচিত কর্মক্ষেত্রের জায়গাতে। পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো কর্মক্ষেত্রের জায়গাতে সঠিক পরিকল্পনা করে কিভাবে নিজের উন্নতি হওয়া সম্ভব সেই বিষয়তে কিন্তু কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ বা চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। সাথে সাথে 12ই মে থেকে কিন্তু পদোন্নতি অথবা পদ পরিবর্তনের স্বপ্ন সার্থক হতে লক্ষ্য করা সম্ভব হবে। তাই উচিতভাবে প্রচেষ্টা করলে সফলতা পাওয়া সম্ভব হবে। অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো বেকার যুবক যুবতীদের বেশ কিছু সুযোগ ও সুবিধা এই মাসে কিন্তু আসতে লক্ষ্য করা যাবে এবং সবকিছুই কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে পরিকল্পনা মাফিক
হতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই উচিতভাবে পদক্ষেপ গ্রহণ করা উচিত এবং পরিকল্পনা করা উচিত। অর্থনৈতিক দিক থেকে বলবো যে আয় উন্নতি বৃদ্ধির জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই মাসেতে কিন্তু নিতে লক্ষ্য করা যাবে। সাথে সাথে সঞ্চয় বৃদ্ধি করবার জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ অতি অবশ্যই নিতে গ্রহণ করতে লক্ষ্য করা সম্ভব হতে যাচ্ছে। এবং শেয়ার মার্কেটেতে যারা লগ্নি করে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সুবর্ণ সুযোগ অতি অবশ্যই আসতে লক্ষ্য করা যাবে এই মাসেতে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো সঠিক পরিকল্পনা মাফিক যদি সবকিছু কাজেতে পরিশ্রম করা যায় তাহলে কিন্তু অবশ্যই দেখবে বেশ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে ব্যবসা ক্ষেত্রেতে। নতুন ব্যবসা শুরু করা, পার্টনারশিপ ব্যবসা শুরু করা অথবা পুরানো পার্টনারশিপ ব্যবসাতে লগ্নি করা সব বিষয়তে কিন্তু সফলতা পেতে লক্ষ্য করা যাবে। নতুন কোনো মেশিনারি ক্রয় করতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এই মাসেতে। তাই ব্যবসায়ীদের চিন্তার বড় কোনো কারণ লক্ষ্য করা যাচ্ছে না। গ্রহের গোচর অবস্থান অনুযায়ী কি কি বিশেষ ফল লক্ষ্য করা সম্ভব হবে আমি সব বিষয়তে কিন্তু বিস্তারিত আলোচনা এই ভিডিওতে করলাম। সাথে সাথে যাদের জন্ম নক্ষত্র জানা আছে তারাও কিন্তু মাসের কোন কোন সময়তে বিশেষ কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করতে পারবে সেই বিষয় নিয়েও কিন্তু অতি অবশ্যই এই ভিডিও থেকে জানতে পারবে। অতি অবশ্যই সুবিধা অসুবিধা সব বিষয় নিয়ে ডিটেল আমি আলোচনা করেছি। তবে মনে রাখতে হবে যে জন্মকুণ্ডলীও কিন্তু অনেকটা নির্ভর করে থাকে যে কতটা সফলতা পাওয়া সম্ভব, কত দ্রুত পাওয়া সম্ভব। আমি আশা করব এই ভিডিওটি আরো অনেকের কাছে তোমরা শেয়ার করবে এবং কমেন্টস করে জানাবে যে তোমাদের ভিডিওটি কেমন দেখতে লাগছে, কোন কোন জায়গাতে বিশেষভাবে তোমরা বুঝে উপকৃত হয়েছো। অতি অবশ্যই কমেন্টস করে জানালে কিন্তু আমিও খুব উপকৃত হই, কারণ একটা বিষয় কিন্তু রিসার্চ করে আমি কিন্তু তারিখ সহ উল্লেখ করছি ভিডিওতে নক্ষত্র অনুযায়ী যে কোন কোন বিষয়তে সফলতা বা অসুবিধা পাওয়া সম্ভব হবে। অতি অবশ্যই এই মাসেতে যে বিশেষ উপায়গুলি পালন করা উচিত, প্রতিদিন শিবলিঙ্গকে জল দিয়ে হলেও অভিষেক করা উচিত। সাথে সাথে ওম নমঃ শিবায় 108 বার করে জপ করা উচিত হবে। হনুমান চালিসা কিন্তু নিয়মিত পাঠ করা উচিত হবে, তাতে কিন্তু দুর্দান্ত ফল পাওয়া সম্ভব হবে। প্রতিদিন বিষ্ণু সহস্র নাম পাঠ করা উচিত হবে, তাতে কিন্তু দুর্দান্ত সফলতা পাওয়া সম্ভব হবে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং সকলের মনস্কামনা যেন পূর্ণ হয়ে থাকে।